আমি আমার মূল আলোচনার দিকে যাই। যে আলোচনা আমি বলতে চেয়েছিলাম, তো ওই বদকারের রুহটা তাকে কবরে ফিরে দেওয়া হয় এবং মুনকার নাকির এসে যখন প্রশ্ন করার পর জবাব দিতে পারে না, উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কাযেবা আব্দি, এটা হলো বদকারী, এটা হলো বদকারী, এটা হলো ঝুট, এটা হলো মিথ্যাবাদী, এটা হলো মিথ্যাবাদী। এবং ফেরেশতাদেরকে বলবে তাদের পোশাকটা কি করে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও এবং বিছানাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজার সঙ্গে কবরের দরজা মিলিয়ে দাও। বন্ধু আমার ভাইরা, এক বর্ণনাতে এসেছে একজন বিস্মৃত চেহারা, কালো কুচ্ছুতে চেহারা একজন লোক এসে তাকে বলবে, ওই রুহটা, ওই বদকার রুহটা তাকে জিজ্ঞাসা করবে, ওরে ভাই তোমার পরিচয় কি? আমি তো একাই কবরেতে আছি, তুমি কে? এমনি তো উপরে শাস্তি হচ্ছে। ওই লোকটি, বস্রিত লোকটি, ওই বিস্মৃত চেহারার লোকটি, ওই কালো কুচ্ছিত লোকটি তাকে বলবে, আমি তোমার আমল, বদকার আমল, যে আমল দুনিয়ার ভিতরে তুমি করেছো, আমি তোমার টেনশন নাই, তোমাকে জাহান্নামে যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাইব ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গী ছাড়বো না। ভাইজান আমার, এই তো কবরের পাশ দিয়ে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর জমিনে তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবরের পাশ দিয়ে যতবার হেঁটে যেতেন ততবার এত কাঁদা কাঁদতেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওরে ওসমান, তোমার সামনে জাহান্নামের কথা বর্ণনা করা হয়, আর আরো অন্যান্য কিছু বর্ণনা করা হয়, তুমি এত কাঁদো না, কবরের পাশ দিয়ে যখন তুমি চলে যাও এত কাঁদো কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবরটা হলো প্রথম ধাপি, কবরটা হলো প্রথম স্টেশন। এই স্টেশন যে পার হয়ে যাবে, ফাইন নাজা আহাদুন ফামা বাদাহু আইসারু মিনহু, ওই প্রথম ধাবাতে যে ব্যক্তি পার হয়ে গেল, যে ব্যক্তি নাজাত পেয়ে গেল, তারপরে যত ধাপি রয়েছে, তারপরে কবরের পরে যতগুলি স্টেশন রয়েছে, যতগুলি মুসিবত রয়েছে, প্রত্যেকটি মুসিবত তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু, আর কবরের প্রথম ধাপাতে প্রথম স্টেশনে সে ব্যক্তি যদি ফেসে গেল, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, শুনে রাখেন, জেনে রাখেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলছেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তির যদি কবর নামক জায়গাতে যদি নাজাত পেল না, যতগুলো স্টেশন আছে সমস্ত স্টেশনে নাজাতের ব্যবস্থা তার জন্য হবে না, হতে পারে না, হবে না। কারণ কবরে যে ছাড় পেয়ে গেল, কবরে যে রুখসাত পেয়ে গেল, সেই তো কামিয়াবি, সেই তো মুমিন। উলাইকা হুমুল মুমিনুন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে কামিয়াবি। বন্ধু আমার ভাইরা, প্রথম ধাপে যদি আমি ফেল করিনি, তাহলে যতগুলো স্টেশন রয়েছে প্রত্যেকটি স্টেশন আমাদের জন্য ভয়ঙ্কর রয়েছে। তার মধ্যে এক নাম্বার রয়েছে ফুলসিরাত, তার মধ্যে রয়েছে মিজানের পাল্লা, তার মধ্যে রয়েছে ডান হাতে দিবে না বাম হাতে দিবে সার্টিফিকেট আমাদের নমায় আমল, তার মধ্যে রয়েছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার মধ্যে রয়েছে আমরা জান্নাতি না জাহান্নামে, আমরা জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব, এই টেনশনে পড়ে থাকব। বন্ধুরে, এই দুনিয়াতে আমরা এসেছি ভালো আমল করে যেতে হবে, নতচ আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আচ্ছা, মরণ থেকে কি কেউ বাঁচতে পেরেছে? একটি ছোট্ট করে হাদিস শোনাই। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম,
তেনার যখন মৃত্যুর সময় হলো, মালাকুল মউতকে পাঠালেন মৃত্যুর ফেরেশতাকে, যাও আমার মুসা কালিমুল্লাহর, আমার নবীর জানকে, রূহকে কবজ করে নিয়ে আসো। উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম ফালাম্মা জাআ সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহর নবীজি হযরত মুসা কালিমুল্লাহর কাছে মালাকুল মউতকে পাঠানো হলো। মালাকুল মউত যখন এসে বললেন, আমি তো মৃত্যুর ফেরেশতা, ও নবী হে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আপনার রূহ কবজ করার জন্য আমি এসেছি, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ ক্রোধের লোক ছিলেন, রাগান্বিত লোক ছিলেন, অনেক গুসা ছিল তার, অনেক রাগ ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ভাবতে পারেননি, তাকে এক চর মেরে দিয়েছে, তার একটি চক্ষু তার কানা করে দিয়েছেন, অন্ধ করে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন। ফেরেশতা চলে গেল আল্লাহর কাছে, আল্লাহ, একজন ভাই 500 দান করেছে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। যাও ভাই। তো মালাকুল মউতকে ফের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ নিয়ে গিয়েছে, শিকায়ত নিয়ে, যে আল্লাহ, তোমার নবী মরতে চায় না, দেখেন আমাকে কি করে দিয়েছে। তো আল্লাহ তাবারক তাআলা তার চক্ষুকে ভালো করে দিল এবং বললেন, যাও মুসা কালিমুল্লাহকে নিয়ে যাও। এবং সাউর শব্দ হয়েছে হাদিসের মধ্যে, একটি গরু, আমরা দামড়া বলি না, ষাড় গরু পিঠের উপরে হাত রেখে যতটি পশম আসবে, পশম বোঝেন ভাই, লোম, তো যতটি পশম আসবে, একটি পশমের বিনিময় 1000 বছর করে তাকে দান করা হলো। মুসা কালিমুল্লাহ এ কথা শোনার সঙ্গে সঙ্গে তারপরে বললেন, তারপরে কি হবে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ক্বালা আল মাউত, মুসা রে তুমি ভেবো না, ওই যে আমি তোমাকে সময় বেরিয়ে দিলাম, এই সময় যখন শেষ হয়ে যাবে, মুসা শুনে রাখো, তখন তোমার কাছে এই আমার মালাকুল মউত সাক্ষাৎ করবে, তোমার মরণ নামর পাখি, তোমার কাছে মৃত্যু হবে, তুমি মৃত্যুর মজাটা তোমার চাকতে হবে। তখন মুসা কালিমুল্লাহ চেতনা ফিরে আসলো, তিনি বুঝতে পারলেন, তখন মুসা কালিমুল্লাহ রেডি হয়ে গেলেন, আল্লাহ, আমি আর দুনিয়াতে বাঁচতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য বাঁচতে চায় না। মালাকুল মউত তার রূহটা কবজ করে নিয়ে চলে গেলেন। দেখেন, একজন নবী হইয়া তিনি অস্বীকার করেছিলেন, তিনি হয়তো বুঝার ভুল ছিল, তিনি বুঝতে পারেননি যে মরণ, মৃত্যু হবে না, নবীদেরও মৃত্যু হয়েছে। পৃথিবীর জমিনে বাদশাহ, যত বড় বড় বাদশাহ এসেছিল, ফেরাউনের মতো বাদশাহ, তিনিও কি আছে দুনিয়াতে? নাই, তিনিও বিদায় নিয়েছেন। ভাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দালান গালান, ঘর বাড়ি, ইত্যালিকা ইত্যাদি জমিন জায়গা, সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে চিরদিনের জন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের মামা গিয়েছে, আমাদের বাবা গিয়েছে, আমাদের আত্মীয়স্বজন গিয়েছে, কখনো বা আমার হুকুম হয়ে যায়, কখনো বা আমার এলান হয় মসজিদের মাইকে, মুয়াজ্জিন সাহেব এলান করবে, অমুক এলাকার নিবাসী আজকে মারা গিয়েছে, অমুক টাইমে তার কি হবে, জানাজা হবে। বন্ধু আমার ভাইরা, এই যে আমাদের মাল সম্পদ, ধন সম্পদ, জমিন জায়দাদ, এই সমস্ত কিছু আমরা কিন্তু ত্যাগ করে দুনিয়ার ভিতরে আমরা রেখে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। ভাই, চলে যেতে হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। উঠে যাবেন না দাদা, উঠে যাবেন না, হাত জোর করে বলছে উঠে যাবেন না। আলোচনা শেষের দিকে নিয়ে আসছি, বাস আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। তো আয়াতখানি এটা তর্জমা করে নেই ভাই, তর্জমা শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের মাঝে যখন আমার মালাকুল মউতকে যখন পাঠিয়ে দিব, আমি যে তোমাদেরকে রিজিক দিয়ে রেখেছি, আমার ভালো রিজিক থেকে, উত্তম রিজিক থেকে তোমরা কি করো, আমার রাস্তায় খরচ করো।
তোমাদের কাছে আমার মালাকুল মউত যাওয়ার আগে, তোমাদের মাঝে কারোর কাছে মালাকুল মউত যাওয়ার আগে সম্পদ থেকে, জমিন জায়দাদ থেকে, টাকা পয়সা, আমার রিজিক থেকে আমার রাহে তোমরা খরচ করে দাও। কারণ এমন একটি সময় আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন তুমি আমার কাছে চিল্লে চিল্লে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তুমি আমাকে স্বল্প সময়, আমাকে সময় দিয়ে দাও, অল্প সময় দিয়ে দাও। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি যাতে করে তোমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, যাতে করে সাদকা খয়রাত করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে স্পষ্টকরণ ভাবে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।